আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলি বাবা। আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা, হুজুরের একটা বানর ছিল, একটা মাছ ছিল পুকুরে বাবা। ওই যে পুকুরে ওযু করা হয় ওই পুকুরে হুজুরের একটা মাছ ছিল, বড় মাছ, কাতলা মাছ। ওই মাছটা হুজুর ইন্তিকালের পরে ওই মাছখানা মাথা ঠুকে ঠুকে মারা যায়। হুজুরের কেরামতি বারহক। ছোটবেলায় হুজুরের ছোটবেলার কথা বলতেছি, কার গাছের আম পেড়ে নিয়ে এসেছিল, আম পেড়ে নিয়ে এসে আব্বা বকেছে, এই যা আগার আম রেখে আয় যা। হুজুর গিয়ে সে আমের বোটায় আম জোড়া লাগাই দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর গেলেন আমের বোটা নিয়ে, আলহামদুলিল্লাহ। তার মানে ইনি আল্লাহর ওলি হবেন, ইনি আল্লাহর ওলি হবেন। হুজুর কেবলা ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদিনি, কান্না বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে কাঁদে, তো হুজুর কাঁদিনি। এখন সবাই বলতেছে ভাই মরা হয়েছে, ভাই মরা হয়েছে। হুজুর কেবলারা বলতেছে ভাই মরা হয়েছে। আরে ভাই মরা হবে কেন? হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুর ভূমিষ্ঠ হওয়ার পরে ফেরেশতারা ওনার আত্মাকে নিয়ে সাত আসমান জমিন ঘুরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাত আসমান জমিন হুজুরের রূহকে নিয়ে ঘুরেছেন, আলহামদুলিল্লাহ। আসরের নামাজের পরে হুজুর কেঁদে উঠলেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসরের নামাজের পরে কেঁদে উঠলেন। হুজুরের কেরামতি জালালি, কেরামতি জালালি। একটা বানর ছিল হুজুরের, বানর পুষতেন হুজুর। আপনারা শুনেছেন তো, হুজুর একটা বানর পুষতেন, বানর। এই বানরটা হুজুর যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, বানরটা খুব কথা শুনতো হুজুরের, খুব পোষ মেনেছিল। হুজুর যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, বানরটা মাথা ঠুকে ঠুকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুরের মহাব্বতে এশকে দেওয়ানা হয়ে গেছে, হুজুরকে দেখতে পায় না। বানরটা মাথা ঠুকে ঠুকে মারা গেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এখন সেই বাগদি রাজার ক্ষমতা, বল সব কিছু ছিল। একটা মুসলমান মান্নত করেছিল, যদি আল্লাহ যদি আমার একটা সন্তান হয়, আমার একটা ছেলে হয়, তো তোমার নামে একটা আকিকা করব, একটা গরু জবাই করব। তো সেই বাবাজির একটা সন্তান আল্লাহ দিয়েছে, একটা গরু জবাই করেছে, গরু কুরবানি করেছে। বাগদি রাজার কাছে সেই খবরটা পৌঁছে গেছে। খবর পৌঁছানোর পরে বাগদি রাজার লোকজন এসে ওই ছেলেটাকে জবাই করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাচ্চা ছেলেটাকে জবাই করে দিয়েছে। এখন তারা বুড়ো বুড়ি এই খবরটা নিয়ে, তৎকালীন জামানায় দিল্লির প্রেসিডেন্ট ছিল আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাই। ইতিহাসে নাম পড়েছেন তো, সব নামগুলো ইতিহাসে পড়েছেন তো। আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাই ছিলেন তৎকালীন হিন্দুস্তানের প্রেসিডেন্ট, এবং উনি ছিলেন আল্লাহর মারাত্মক বুজুর্গ এবং ওলি। সেই সময় বাদশাহ ছিলেন উনি। ওনার কাছে গিয়ে নালিশ করলো, হুজুর আমরা সেই পশ্চিম বাংলা থেকে এসেছি, ফুরফুরা বালিয়া বাসন্তী গ্রাম থেকে আমরা এসেছি। আমাদের গ্রামে একটা বাদশাহ আছে, বাগদি রাজা। সেই রাজা আমাদের উপর অত্যাচার করছে, আমার ছোট শিষ্যটাকে জবাই করে দিয়েছে। হুজুর সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে হুজুর বলছে, ঠিক আছে তোমরা যাও, আমি ব্যবস্থা করছি, আমি সৈন্য পাঠাচ্ছি। 80 জন সৈন্য পাঠিয়েছেন তৎকালীন জামানায়। 80 জন সৈন্য মানে যাতাই ব্যাপার। দিল্লি থেকে রওনা দিয়েছে। দিল্লি থেকে আস্তে আস্তে পান্ডুয়া, গরুহাট আছে যেখানে, গরুহাট শাহ সুফি সুলতান রহমাতুল্লাহ শুয়ে আছেন, ওখানে একটা মাজার আছে। যারা গেছেন যারা বলতে পারবেন। পান্ডুয়া গরুহাটের পাশে একটা মাজার আছে। কে দেখেছেন? কেউ নাই এখানে দেখেছেন? শাহ সুফি সুলতান রহমাতুল্লাহ শুয়ে আছেন ওখানে। উনিও ওই সঙ্গে উনি ছিলেন, ওই জিহাদের সময় উনি সঙ্গে ছিলেন। শাহ সুফি সুলতান রহমাতুল্লাহ আলাইহি উনি ওই সঙ্গে ছিলেন। যে বাহিনী দিল্লির জমিন থেকে পাঠানো হয়েছে বালিয়া বাসন্তীর উদ্দেশ্যে, উনি সেই বাহিনীর ভিতরে কমান্ডার চিফ হিসাবে হুজুর ওনাকে পাঠিয়েছিলেন। 40 জন ফুরফুরা ওখানে আপনার পান্ডুয়ায় থেমে গেল। 40 জন বালিয়া বাসন্তী চলে আসলো। চলে এসে ওখানে যুদ্ধ হয়। ওখানে এক বাগদি রাজা ছিল, তার সঙ্গে যুদ্ধ করে সে রাজাকে হারিয়ে ওনারা ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। এবার ওনারা আসলেন ফুরফুরা বালিয়া বাসন্তীতে চলে আসলেন। বালিয়া বাসন্তীতে এসে আপনার ফুরফুরার বেলতলা জমিনে শুয়ে আছেন শাহ সুফি। তো হুজুর যখন বেলতলায় আসলেন, বালিয়া বাসন্তীতে আসলেন, রাজার সঙ্গে যুদ্ধ চলতেছে, বাগদি রাজার সঙ্গে যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলাকালীন মুসলমানদের সৈন্য কমে যায়,
আর বাগদি রাজার সৈন্য মরে না। হুজুর চিন্তা করতেন রাত্রের বেলা যে ওর সৈন্য কমে না, আমার সৈন্য মারা যায়, কেসটা কি? একজন বলতেছে হুজুর ওই বাগদি রাজার বাড়ি একটা পুকুর আছে, জিয়াদ কুণ্ডু বলে একটা পুকুর আছে, ওই পুকুরে যদি মরা মানুষ ফেলে দেওয়া হয় সে জীবিত হয়ে উঠে চলে আসে। তার মানে হুজুর বুঝলেন জেনের কারখানা, ওই পুকুরটা জেনের কারখানা। যে পুকুরটা 400 জানের মানে পূর্ব সাইডে, পশ্চিম সাইডে যে পুকুরটা আছে দেখেছেন, 400 জানের পূর্ব সাইডে যে পুকুরটা আছে, ওই পুকুরটা ছিল বাগদি রাজা জিয়াদ কুণ্ডু। ওখানে যে মারা যেত তাকে ফেলে দিত, বা কেটি কুটি গেছে ফেটে গেছে ফেলে দিত, সে জীবিত হয়ে উঠে চলে আসতো। ও আমার বাবাজিরা, ফুরফুরার প্রতিষ্ঠাতা, ফুরফুরা বিজয়ী হোসেন আহমদ বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি ওই বাহিনীর ভিতরে কমান্ডার চিফ হয়ে আসলেন। বাবা হুজুর আমার খবর নিলেন ওই জিয়াদ কুণ্ডুতে এক টুকরা গরুর গোশত ফেললে, এক টুকরা গরুর মাংস যদি ফেলা যায়, দুষ্ট খবির জিনদের আক্রমণ থেকে হেফাজত হবে। ও আমার বাবাজিরা, যুদ্ধ বিরতি রাখলেন। বাবা যুদ্ধ একদিন দুদিন বিরতি রাখলেন। হুজুর আমার সাধুর পোশাক পরিধান করলেন। বাবা ওই সময় সাধুর পোশাক পরিধান করে হুজুর আমার বাগদি রাজার বাড়ির দিকে চলে যায়। বাগদি রাজার একটা অভ্যাস ছিল বাবা, কোনো সাধু পুরুষ, কোনো ফকির যদি ওনার বাড়িতে যায়, যতক্ষণ ফকির না খাবে ততক্ষণ বাগদি রাজা খেত না। ও আমার বাবাজিরা, একজন মানুষ গিয়ে বলে হুজুর আপনার দেশে একটা ভিক্ষুক এসেছে, বলে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসো, আপনি খাওয়া দাওয়া করেন। বলে না, আমি আগে চ্যান করব, চ্যান করে পরিষ্কার হব, তারপরে খাওয়া দাওয়া করব। ও আমার বাবাজিরা, বাগদি রাজা বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি গোসল করেন, আপনি চ্যান করেন তাড়াতাড়ি করে। বলে আমি যে কোনো পুকুরে চ্যান করব না, আমি জিয়াদ কুণ্ডুতে চ্যান করতে চাই। বলে জিয়াদ কুণ্ডুতে আপনি চ্যান করবেন? সে কি? আরে ওখানে যাবেন না, নোংরা জায়গা। বলে না, আমি ওখানে চ্যান করব। সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে একদম দাড়ি ফাড়ি পুরো সব সন্ন্যাসীর বেশ ধারণ করে হুজুর এসেছে, কিন্তু হুজুর তো আসলে সন্ন্যাসী না, হুজুর তো এসে বাগদি রাজার সর্বনাশ করার জন্য। বুঝতে পেরেছে? এখন উনি চ্যান করার নাম করে পুকুরে এক টুকরো গরুর গোশত ফেলে দিয়ে ওই ধার দিয়ে হুজুর পলাটান, ব্যাস বিরাট বিকট আওয়াজ হয়েছে। বাগদি রাজার পুকুরে যখন ওই গরুর গোশত ফেলে দিল, বিকট আওয়াজ, বিশ্রী বিভৎস আওয়াজ হয়েছে। আওয়াজে মানুষ বুঝতে পারলো যে এই যিনি এসেছিলেন উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি কোনো সন্ন্যাসী নয়, উনি হচ্ছেন ফুরফুরার প্রতিষ্ঠাতা, ফুরফুরা বিজয়ী হোসেন আহমদ বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি। ও আমার বাবাজিরা, জিয়াদ কুণ্ডুতে কোনো মানুষকে ফেলে দিলে আর জীবিত হয় না, কোনো কাটা ফাটা মানুষকে ফেললে আর ভালো হয় না বাবা। এইবার যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ চলা শুরু হয়ে যায় বাবা, যুদ্ধ চলতে থাকে। এইবার বাগদি রাজার মানুষ মরে আর জীবিত হয় না, বাগদি রাজার মানুষ মরে যায় আর জীবিত হয় না বাবা। এইবার বাগদি রাজার সৈন্য কমা হতে শুরু করলো, বাগদি রাজার সৈন্য কমে গেল বাবা। না না না, বাগদি রাজার সমস্ত সৈন্য সব শেষ হয়ে গেল। এইবার হুজুর ফুরফুরার প্রতিষ্ঠাতা, ফুরফুরা বিজয়ী হোসেন আহমদ বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি এইবার ধাওয়া করে বাগদি রাজাকে ধরার জন্যে। বাগদি রাজা গোপনে চুচুড়ার জমিনে চলে যায়, চুচুড়ার জমিনে হাজির হয়ে যায় বাবা। তৎকালীন চুচুড়ার নামটা পরিবর্তন হয় নাই, এখনো সেই জায়গার নাম চুচুড়া। বাগদি রাজা তার স্ত্রী দুজন চুচুড়ায় হাজির হয়ে যায়। ওরা মনে করতেছে আমার তো সব শেষ, এই ফকির সাহেব এসে আমার সব শেষ করে দিলে, ফকিরের গোষ্ঠী আমার গোষ্ঠী সাফ সাফ করে দিলে, পরিষ্কার করে দিলে একদম। ভাই এরকম খবর একজন বলেছিল, হিন্দুস্থানের বাদশাহ কে, গরিবে নওয়াজ হুজুর যখন হিন্দুস্থানে আসেন, পৃথ্বীরাজের মা বলেছিল, পৃথ্বীরাজ খবরদার, একজন ফকির তোমার দেশে হাজির হবে, তুমি তার কথা মানবে, শুনবে, তার সঙ্গে বিরোধিতা করবে না, তার সঙ্গে বিরোধিতা করলে তোমার ক্ষতি হবে, খবরদার ওই মুসলমান ফকিরের সঙ্গে তুমি বিরোধিতা করবে না, তাকে ঠাট্টা বিদ্রুপ করবে না, খবরদার, সে কিন্তু মস্ত বড় আল্লাহর ওলি, তুমি তার কথা মানবে, তোমার ভালো হবে। পৃথ্বীরাজের মা কোনো সাধারণ মানুষ ছিলেন না, উনি জানতেন, এজন্য উনি সব কথা পৃথ্বীরাজকে খুলে বলে দিয়েছিলেন। পৃথ্বীরাজ শুনলো না, লাস্টে গিয়ে মরল, শুনলো না। আল্লাহর ওলিদের কাছে কোনো কথা, ভাই আল্লাহর ওলিদের কাছে কোনো কথা চাপা থাকে? ওলিরা, কুতুবরা
আমার আপনার লাইফ হিস্টোরি বলতে পারেন, আমার আপনার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলতে পারেন, অলি কুতুব দরবেশ নকির নজির, তারপরে যারা আছে ইমানদার সবটা। এখন যাই হোক, সে ঘটনা পরে আলোচনা হবে। পিতৃরাজ কথা শুনল না, লাস্টে ফকির সাহেবের সঙ্গে বিরোধিতা করলো, শেষ হয়ে গেল। এখন বাগদি রাজা চুচুলায় চলে গেল, চুচুলায় পালিয়ে গেল। এখন 4 শহীদান, 4 ভাই, এক মায়ের সন্তান, 4 ভাই কোরআনের হাফেজ। 4 জন বেরিয়ে পড়লেন, 4টে ঘোড়া নিলেন, সঙ্গে আরেকজন লোককে নিলেন, নিয়ে বলছে তুই এখানে দাঁড়া, চুচুলায় যাবে, বাগদি রাজাকে খতম করবে। চিন্তা করেন, ওদের শরীরে যে রাগ ছিল তৎকালীন জামানায়, মানুষের শরীরে যে রাগ ছিল, ওই রাগ এখন আমাদের মধ্যে আছে? ওই রাগ নেই। আমাদের রাগ আছে সামান্য একটুখানি, রাগ দেখায় আবার ঠান্ডা হয়ে যায়। আরে ভাই, রাগ সবার শরীরে আছে কম বেশি, কিন্তু আগেকার মতো রাগ এখন আর নেই। এখন যদি আমরা রাগ সবাই দেখাই, তাহলে জেলখানায় থাকা হবে? আরে কথা বলেন না কেন? সবাই মনে করেন রাগ দেখাচ্ছি, আমার রাগ আমি দেখাই, আপনার রাগ আপনি দেখান, তাহলে জেলখানায় জায়গা হবে? জেলখানায় ঠুনুঠুনি করবে সব, এত মানুষ ধরবে না জেলখানায়। এখন বাগদি রাজা সেখান থেকে চুচুলায় চলে গেল, 4 শহীদান, 4 ভাই, 4টে ঘোড়া নিল, একটা মানুষকে সঙ্গে নিল, আর বললো তোরা এখানে, তুই এখানে দাঁড়া। আর 4 খিলি পান হাতে নিল, 4 খিলি পান। এই 4 খিলি পান নিয়ে বলতেছে, এই 4টে পান খিলি হাতে দাঁড়াবি, আমরা এসে বলবো সহিস পান দাও, তুই আমাদের গালে পান দিবি। চিন্তা করেন, আমরা এসে পান চাইবো, তুই আমাদের হাতে গালে পান দিবি। এখন আল্লাহ রহমতে হয়তো পান দিলে জীবিত হয়ে যেত, এটা আল্লাহ পাকি ভালো জানেন, বা হুজুররাও জানতেন। আল্লাহর ওলিরা তো সব খবর রাখেন, তাই বলে হুজুররাও জানতেন। ও আমার বাবা জেরা, 4 শহীদান, 4 ভাই চলে গেল বাবা, 4খানা ঘোড়া নিয়ে চলে গেল, চুচুড়ার জমিনে চলে গেল। চুচুড়ার জমিনে চলে গিয়ে বাগদি রাজাকে খতম করে দিল, বাগদি রাজাকে শেষ করে দিল, এবং 4 ভাইকে শহীদ করে দিল। ও আমার বাবা জেরা, 4খানা মুন্ড, 4খানা ধল ঘোড়ার পিঠে ওঠানো হয়েছে। 4টে ঘোড়া, 4খানা ধল নিয়ে ওই জায়গায় হাজির হয়ে যায়, যে জায়গায় মানুষটা দাঁড়িয়ে আছে বাবা, যে জায়গায় 4 কিলি পান 4টে দেওয়া আছে, ওই জায়গায় মুন্ডুগুলো ভেসে ভেসে চলে আসে, আর ঘোড়ার পিঠে ধর 4টে চলে আসে। ও আমার বাবা জিরাফ, ইসলামের জন্য মানুষ কি করতে পারে? সেই ইরাকের মানুষ, ইরাক থেকে দিল্লির জমিন ইসলাম শেখার জন্য এসেছিলেন। ওই বাহিনীতে আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন জামানার প্রেসিডেন্ট আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাইহি ওই বাহিনী পাঠিয়ে দিলেন বাবা পান্ডুয়ার জমিনে, আর বালিয়া বাসন্তীতে পাঠিয়ে দিলেন বাবা। এই বালিয়া বাসন্তীর ভিতরে তারা ছিল। তৎকালীন জামানা ইরাকের মানুষ ছিল, কেউ রাশিয়ার মানুষ ছিল বাবা, কেউ ফিলিস্তিনের মানুষ ছিল। এই বিভিন্ন দেশের মানুষেরা হিন্দুস্তানের জমিনে আসতো, হিন্দুস্তানের জমিনে ইসলাম শেখার জন্য আসতো। দিল্লি তৎকালীন জামানা ইসলামের প্রাণ কেন্দ্র ছিল বাবা। দিল্লির জমিনে মানুষ ইসলাম শেখার জন্য আসতো, দিন শিক্ষা অর্জন করার জন্য আসতো। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হে বিশ্বের মুসলমানেরা, যদি তোমাদের দিন শেখার জন্য চীন দেশে যেতে হয় তবেও তোমরা যাবে, কিন্তু ইসলাম তোমরা শিখবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, ইসলাম তোমরা শিখবে, দিন হাসিল করবে। যদি তোমাদের চীন দেশে যেতে হয় তথাপিও যাবে, কিন্তু ইসলাম তোমরা শিখবে। ও আমার বাবা জেরা, 4 শহীদের কথা আলোচনা করছিলাম বাবা। 4টে ধল ঘোড়ার পিঠে চলে আসে, আর 4খানা মুন্ডু ভাসমান ভেসে ভেসে চলে আসে। একটা মুন্ডু, 4টে মুন্ডু বলে সহিস পান দাও। ও আমার বাবা জিরা, আল্লাহর ওলিরা বাবা, ওই সময় মুন্ডুর গালে যদি, ওই মাথার গালে যদি পানটা দিয়ে দিত বাবা, 4 ভাই জীবিত হয়ে যেত। ওইবার সহিস বলে, পান কোথায় দেব, কোথায় দেব? না না, এই কোথায় দেব কথাটা বলার সঙ্গে সঙ্গে 4খানা মুন্ডু মাটিতে পড়ে গেল। এইবার 4টে ঘোড়ার পিঠে 4খানা বডি রাখা আছে বাবা। ঘোড়া 4টে বডি নিয়ে ওই জায়গায় হাজির হয়ে গেল, যে জায়গায় 4 শহীদারের মাজার।
ও আমার বাবাজিরা, ফুরফুরা ইতিহাসের কথা বলতে গেলে ও আমার বাবাজিরা, ফুরফুরার প্রতিষ্ঠাতা, ফুরফুরা বিজয়ী হোসেন আহমদ বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কত বড় লম্বা চওড়া মানুষ। আপনারা যারা ফুরফুরার ছবি নিয়ে গেছেন তারা দেখেছেন কত বড় আল্লাহর ওলি। এত লম্বা মানুষ আমি চোখে দেখি নাই। রাশিয়ার মানুষ ছিলেন বাবা হুজুর আমার, রাশিয়া দেশ থেকে দিল্লির জমিনে ইসলাম শেখার জন্য এসেছিলেন। কারণ আল্লাহর নবী আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, এ বিশ্বের মুসলমানেরা, ইসলাম শেখার জন্য, দিন শেখার জন্য যদি তোমাকে চীন দেশে যেতে হয় তবুও যাবে, ইসলাম তুমি শিখবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীর জন্য ইলম হাসিল করা ফরজ, যতটুকু সে আল্লাহকে চিনতে পারে। এখন ইসলাম প্রত্যেকের জন্য শেখা ফরজ, আল্লাহ রসুল বলেছেন। এখন আমরা যারা এখানে আসি সবাই কি হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস নাকি সাধারণ মানুষ? সবাই আমরা সাধারণ মানুষ। রসুল বলেছে প্রত্যেকটা নরনারীর জন্য ইলম হাসিল করা ফরজ। ভাই, ইলম হাসিল করা ফরজ এতটুকু যতটুকু সে আল্লাহ রসুলকে চিনতে পারে, ততটুকু ইলম হাসিল করা তার জন্য ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য। এবার হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আলফিসানি হও, তার জন্য প্রাইজ আলাদা আছে আল্লাহর তরফে, কিন্তু তুমি আল্লাহ তো সেটা তোমার বলিনি, তোমাকে বলা হয়েছে ইলম হাসিল করো, ইলম শিক্ষা অর্জন করো। ইলম শিক্ষা অর্জন করতে হলে যদি তোমাকে চীন দেশে যেতে হয় তবুও তুমি সেখানে যাবে, কিন্তু ইলম হাসিল করবে। আল্লাহর ওলি বাবা ফুরফুরার প্রতিষ্ঠাতা ফুরফুরা বিজয়ী হোসেন আহমদ বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইহি ওই বেলপাড়ার জমিনে শুয়ে আছেন, বাসতলার জমিনে শুয়ে আছেন বাবা। এইবার 4 শহীদান হুজুর ওখানে শুয়ে আছেন। 4টে ঘোড়া ওখানে লাশ 4টে নামিয়ে দিয়ে, 4টে বডি ওখানে নামিয়ে দিয়ে আগে আবার দৌড়ে চলে যায়। আগে দৌড়ে যে ঘোড়ার কবর আছে বাবা, ও আমার বাবা জিরা, ঘোড়ার কবর দেখার জন্য কোনো মানুষ যায় না, কিন্তু ঘোড়ারা 4টি লাশ বহন করে নিয়ে আসছে। 4 ভাই কোরআনের হাফেজ, 4 ভাই কোরআনের হাফেজ, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বাবা, যদি কোনো মুসলমান পৃথিবীর জমিনে আমার একটা সুন্নত কায়েম করে, একটা সুন্নত জীবিত করে, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব তার নামায় আমলে আল্লাহ লিখে দেবে। নারায়ে তাকবীর। আপনারা শুনতেছেন না ঘুমোচ্ছেন? কথা বলেন না কেন? আরে কথা বলেন, শুনছেন আছেন তো? একটা গল্প বলতে হয় তাহলে। এখন 11:30 হয়ে গেল। কোন জামানায় 4 জন বন্ধু ছিল ভাই, 4 জন বন্ধু। এই গল্প মানে আগেও করেছি, আমার স্মরণ নাই। 4 জন বন্ধুর কাছে একটা খানা আছে, একটা খাদ্য আছে, একজন মানুষ খেলে পেট ভরে যাবে। এখন 4 জন বন্ধু বলতে এই সবাই শুই পড়, যে সকালে ভালো স্বপ্ন দেখবে সেই সব খানা খাবে। তার ভিতরে একজন বলতেছে, না এরা 3টেতে ঘুমোচ্ছে, আমি খানা খাইয়ে নিই, যায় হবে দেখা যাবে। ও সমস্ত খানা সব খেয়ে দিয়ে শুয়ে রয়েছে। বড় বন্ধু উঠে বলতেছে, এই খানা আমারে দে, আমি ভালো স্বপ্নে দেখেছি। বলে কি স্বপ্নে দেখেছিস তুই? বলে আমি স্বপ্নে দেখতেছি প্রথম আসমানে উঠেছি, সেখানে আল্লাহ নূর, আল্লাহ তাজাল্লি যে আমি দেখেছি, তোরা কোথায় দেখবি? খাদ্য আমারে দে। এখন দ্বিতীয় জন বলতেছে, ও যদি আমি যদি তৃতীয় চতুর্থ বলি তো লাস্টেরটা সপ্তম আসমান বলে দেবে। ও বলতেছে আমি পঞ্চম ষষ্ঠ আসমানে উঠেছি, সেখানে আল্লাহর নূর, আল্লাহ তাজাল্লি যে আমি দেখেছি, তোরা কোথায় দেখবি? খানা আমারে দে, আমি খাই। 3 নম্বরে বলতেছে আমি সপ্তম আসমানে গেছি, সেখানে আল্লাহর নূর, আল্লাহর তাজাল্লি যেটা আমি দেখেছি, তোরা কোথায় দেখবি? খানা আমারে দে, আমি খাই। 3টে স্বপ্ন 3 জন বলল। 4 নম্বর বলতে খানা তো খেয়েছি আমি, এখন আমি কি বলি? মহা চিন্তায় পড়ে গেছে, আমি এবার কি বলি? ওরা তো 3 জন 3 রকম বলেছে। এখন ও বলতেছে ভাই আমি খানা খাই ফেলেছি। কেন খানা খেলি কেন? আর কি বলো ভাই, তোরা সব প্রথম আসমানে কেউ, তৃতীয় আসমানে কেউ, সপ্তম আসমানে, আর তোরা সব আসমানে গেছিস, আর রাত্রি একটা খোলা জেনেছি, বলতেছে খানা খানায় তোর গর্দান কেটে দেবো। আগে খানা খানায় তোর গর্দান উড়িয়ে দেবো, জলদি খানা খা।
ভাই আমি সব খানা খেয়ে ফেলিস, তা আমাকে ডাকিসনি কেন? বলে আমি ডেকেলুম, তোরা শুনতে পাসনি, তোরা সেই আসমানের প্রথমে সেই সপ্তম আসমানে ষষ্ঠ আসমানে ঘুরতেছিস, আমার আওয়াজ কদ্দূর যাবে, ওই জন্য আমি খানা সব খেয়ে ফেলেছি। কবি বলছে জিসনে সোয়া উসনে খোয়া, জিসনে জাগা উসনে কুছ না কুছ পায়া। বুঝতে পারতেছেন? যে জেগে থাকবে সে কিছু না কিছু পাবে ইনশাল্লাহ। যে আল্লাহকে কোনো দুর্বলতা কোনো অক্ষমতা স্পর্শ করতে পারে না, সেই সুবহান নিজের বান্দাকে, নিজের বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের একটি অংশে বোরাক জাতীয় জিনিসে মেরাজে নিয়ে গেলেন। সামান্য সময় লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখন নবী কিসে গেলেন? বোরাকে গিয়েছিলেন না? এই বোরাক শব্দের অর্থ বারকুন শব্দ থেকে বোরাক শব্দের উৎপত্তি। কি বললাম? বারকুন শব্দ থেকে বোরাক শব্দের উৎপত্তি। বারকুন মানে বিজলি। এখন বোরাক বিজলির চেয়ে গতি বেশি, এমন বোরাকে আল্লাহ নবীকে আল্লাহ নিয়ে গেলেন, সেই মক্কা থেকে উঠিয়ে নিয়ে হাতিমে কাবা থেকে নিয়ে চলে গেলেন আরশে আজিমে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল, ও জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীকে নিয়ে চলে আসো। ওরে জিবরাইল, সমস্ত নবীরা আমার দিদার কামনা করেছে, আর আমি আল্লাহ আমার হাবিবের দিদার কামনা করি। ও আমার বাবা জিরা, জিবরাইল চলে আসলেন আল্লাহ নবীর দরবারে, আবার নবীকে সঙ্গে করে নিয়ে এইবার নবী আমার জিবরাইল রওনা দিলেন বাবা হাতিমে কাবা থেকে। হাতিমে কাবার কাছে আমার নবী ঘুমিয়েছিলেন বাবা, হাতিমে কাবায় ঘুমাচ্ছিলেন। জিবরাইল নবীর কদম মোবারকে চুমা দিলেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়, নবীজি উঠে বলে ভাই জিবরাইল আপনি আমার পায়ের কাছে কেন? আপনি আমার পায়ের কাছে কি করেন? ওই সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন খবরদার আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি না হয়। নবীর সঙ্গে যারা বেয়াদবি করে আল্লাহ পাক জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার নবীর সম্পর্কে খারাপ কটূক্তি করবে বাবা, নবীর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন তোর জন্মের মধ্যে সমস্যা আছে। ও আমার বাবা জিরা, জিবরাইল বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাড়াতাড়ি করে ওযু বানিয়ে নেন। ও আমার বাবা জিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব ওযু বানিয়ে নিলেন বাবা। এইবার রওনা দিলেন বোরাকে চলে মসজিদে আকসার দিকে হাজির হলেন। ও আমার বাবা জিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিবের বোরাকটির এত গতি ছিল বাবা, এক পা মসজিদে হারামে আর এক পা ছিল বাইতুল মুকাদ্দাসে। ও আমার বাবা জিরা, ওই বাইতুল মুকাদ্দাসের কথা বলি বাবা, যে বাইতুল মুকাদ্দাসটা নবী সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন বাবা, যে বাইতুল মুকাদ্দাস হযরত দাউদ আলাইহিস সালাম তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন বাবা, ওই বাইতুল মুকাদ্দাসটা ফিলিস্তিনের জমিনে অবস্থিত। সমস্ত নবীরা ওখানে হাজির, সমস্ত নবীরা ওখানে হাজির আছেন, সমস্ত নবীরা ওখানে জমায়েত হয়ে আছে, আমার নবীর অপেক্ষা করতেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর অপেক্ষা চলতেছে ওখানে। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার এইবার বোরাক থেকে অবতরণ করলেন বাবা। নবী আমার মসজিদে আকসার ভিতরে ঢুকে পড়লেন। নবী আদম আলাইহিস সালাম একটা সিংহাসনে বসা ছিল বাবা। নবী আদম আলাইহিস সালাম আমার নবীকে সালাম করলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সঙ্গে মুসাফা করলেন বাবা। আমার নবীকে মুসাফা করে ইমামতের জন্য দাঁড় করিয়ে দিলেন মসজিদে আকসারায়। আল্লাহ নবী আল্লাহর হাবিব ইমামতি করলেন বাবা। সমস্ত নবীরা ওখানে হাজির ছিল, 1,24,000 মতন তারে 2,24,000 পয়গম্বর হুজুরা ওই মসজিদে হাজির ছিল বাবা। সমস্ত নবীদের ইমামতি করলেন আমার আপনার নবী, দো জাহানের বাদশা শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ইমামতি করলেন। ইমামতি করার পরে বোরাকে চললেন বাবা। ওই বোরাকটার গতি এত ছিল, আল্লাহ পাক জানিয়ে দিলেন বারকুন শব্দ থেকে বোরাক শব্দের উৎপত্তি বাবা। বারকুন মানে বিজলি বা কারেন্ট বাবা। কারেন্টের গতির চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বোরাকের গতি বাড়িয়ে দিলেন। নবী আমার অগ্রসর হচ্ছেন বাবা। যেতে যেতে নবী দেখতে পান আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে।
আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার মসজিদে আকসা থেকে নামাজ আদায় করে পার হলেন বাবা। এইবার নবী আমার প্রথম আসমানে হাজির হয়ে যায়। নবী আমার যেতে যেতে দেখতে পান আল্লাহর নবী আল্লাহর হাবিব নবী আমার দেখতে পেলেন নবী মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। ও বাবাজিরা আমার, কোন মুসা কবরে নামাজ আদায় করে, আবার কোন মুসা মসজিদে আকসায় নামাজে ছিলেন, আবার কোন মুসা ষষ্ঠ আসমানে আমার নবীর সঙ্গে মুসা নবীর দেখা হয়েছিল। এখন নবী মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন, যখন মেরাজে যান নবী আমার দেখতে পাচ্ছে মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আবার একটু আগে যখন নবী মসজিদে আকসায় নামাজ ইমামতি করলেন, সেখানে মুসা আলাইহিস সালাম পিছনে ইক্তেদা করেছিলেন, মানে মুসল্লি ছিলেন। আর ওই মুসা ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সঙ্গে দেখা হয়, আল্লাহ নবীর সঙ্গে মুসা নবীর ষষ্ঠ আসমানে দেখা হয়েছিল। তাহলে মুসা কজন? কথা বলেন না কেন? মুসা কজন? একজন মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হে বিশ্বের মুসলমানেরা, আমি আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, আমার ক্ষমতার কোনো শেষ নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার ক্ষমতার কোনো শেষ নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা আমি তাই করতে পারি। তোমরা ফতোয়া দিয়ে হারাম হারাম বলে দিও না। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব মেরাজে চলে যাবেন বাবা। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে দ্বাররক্ষীকে বলা হয়, ওরে আসমানে দ্বাররক্ষী, তাড়াতাড়ি করে দরজা খোল, আর দেরি করিস না। বিশ্ব নবী, বিশ্ব নেতা, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সঙ্গে আছে। ও আমার বাবাজিরা, দ্বাররক্ষী তাড়াতাড়ি করে দরজা খুলে দিলেন, আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে দরজা খুলে দিলেন। ওই জায়গায় ফেরেশতার সঙ্গে নবী আমার কথা হয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। প্রতিটা নবী আমার নবীকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছেন। এইবার ষষ্ঠ আসমান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম করলেন। ভাই, এখান থেকে সূর্য কত রাস্তা জানেন? কত রাস্তা সূর্য এখান থেকে কত কিলোমিটার? আরে যারা স্কুলের স্টুডেন্ট আছে, কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে নেই, তারা ইতিহাস পড়েননি? হ্যাঁ, 9.5 কোটির ঊর্ধ্বে কিলোমিটার সূর্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9.5 কোটি কিলোমিটারের চেয়ে আরো বেশি দূরত্ব। তাহলে এখান থেকে সূর্যের দূরত্ব যদি এই হয়, তাহলে আমার নবী কোথায় গেছে চিন্তা করতে পারেন? 50,000 বছর সময় লাগবে নবী যেখানে গেছেন সেই জায়গায় ঘুরে আসছি। কিন্তু আল্লাহ বলছে সামান্য সময় মেরাজ সংঘটিত হয়েছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের একটি অংশে মেরাজ সংঘটিত হয়েছে। রাতের একটি অংশে সামান্য সময়ে মেরাজ সংঘটিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আর নবীজি বলতেছে আমার মেরাজ হয়েছে 27 বছর লেগেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার এইবার আগে জাহান্নাম দেখবেন। জিবরাইলকে বলি, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমাকে আগে জাহান্নামের দিকে নিয়ে চলো। আমার গুনাহগার উম্মতেরা আমি জাহান্নামে কেমন করে আছে আমি নবী নিজে চোখে দেখতে চাই। ও আমার বাবাজিরা, একজন মহিলার মাথায় পাথর মারা হচ্ছে, আর দূর থেকে তার মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, এই মহিলার মাথায় কেন পাথর মারা হচ্ছে? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইনি এমন একজন নারী জীবনে মাথায় কাপড় দিত না। এইবার যদি বলি, মা বোনেরা মনে করবে আল্লাহ কেন বলিলাম আমার গাওয়াজ করতি। এইবার যদি আগে বলি, মা বোনেরা মনে করবে আল্লাহ কেন বলেছিলাম আমাদের ওয়াজ করার জন্য, কেন বলেছিলাম। এমন কোন মহিলা দেখা যায় না যে মাথায় কাপড় দেয় না। ও বাবুদাল্লাহ, যে মহিলা মাথায় কাপড় দেবে না, কপালের চুল যেন দেখা না যায়, এমন মহিলা যদি মাথায় কাপড় না দেয়, আল্লাহর হাবিব আল্লাহ নবী মিরাজে যে দেখেছিলেন বাবা, ওই মহিলার মাথায় পাথর নিক্ষেপ করা হবে। পাথর মেরে
তার মাথাটা খণ্ড বিখণ্ড করে দেওয়া হবে বাবা। ওই মহিলা আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আল্লাহ, ও বাবুদ আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই একটাই শব্দ আমি বারবার শুনতে চাই না। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছিলে, দুনিয়ার জমিনে অনেক ইবাদত তোমরা করেছিলে, কিন্তু আমার কাছে কেন তোমরা ক্ষমা চাও না? ক্ষমা তো আমি করব, আমার কাছে চাইবে তবে তোমার ক্ষমা হবে, নাইলে তোমার ক্ষমাটা কিভাবে সম্ভব? ভাই, যার যা পাওনা বোঝা বলা এখানে করে নেবেন। ইন্তেকালের পরে আমার আব্বা যদি ভুল করে যায় মাফ করে দিও, ওই কথা যেন বলবেন না। ওই কথাটা গ্রহণযোগ্য নয় যেটা বলা হয় এখানে। কারণ আমার আব্বা যদি ভুল করে যায় মাফ করে দিও, তার মানে কথাটা কেমন বলেন দিদি? মাফ করলে করলে না হয় না করলে, এরকম একটা ব্যাপার। কিন্তু দুনিয়ার জমিনে ওই মানুষটা যখন ছিল, সে কি কারোর কাছে অন্যায় স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও? তার জন্য আপনি মাফ চাওয়ার কে? এই কথাটা আল্লাহ শুনতে রাজি নয় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথাটা আল্লাহ শোনার জন্য প্রস্তুত নয়। ওই মহিলার মাথায় বারবার করে পাথর মারতেছে, কিছুক্ষণ পরে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মারতেছে। কারণ কালকে আমি কিতাবে দেখছিলাম জাহান্নামীদের শরীরের চামড়ার লম্বা হবে, মোটা হবে 40 গজ। আল্লাহু আকবার! 40 গজ একটা জাহান্নামের শরীরের চামড়া হবে, 40 গজ মোটা। আল্লাহু আকবার! কি অবস্থা, কি কঠিন জাহান্নাম! যে জাহান্নাম আমার নবী চোখে দেখে এসেছেন, সেই জাহান্নামীদের শরীরের চামড়া হবে, এক একজনের চামড়া হবে 40 গজ। উফ ভাই, না পড়লে বুঝবেন না। কোরআন স্টাডি করেন, কোরআন ফলো করেন, বুঝবেন কোরআন কি বলতে চাইছে আমাদেরকে, কি বলছে কোরআন। ফলো না করলে, পড়তে না জানলে, না মানে বুঝলে কিচ্ছু করার নাই ভাই। পড়তে জানলে বুঝবেন যে কোরআন কি বলতে চাইছে আমাদেরকে। এইবার ওই মহিলা বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি এমন অন্যায় আর জীবনে করব না। আল্লাহ বলতেছে তোর কোনো ক্ষমা নাই, তুই সারা জীবন মাথায় কাপড় দিস না। দুনিয়ার জমিনে চলাফেরা করতেস বাবা, আমার জমিনের উপরে চলাফেরা করতেস, এমন ভাবে চলাফেরা করতেস দুনিয়ার জমিনে তোর ক্ষমতা ছিল বাবা, দুনিয়ার জমিনে তোর পাওয়ার ছিল, তোর পাওয়ারটা দুনিয়ার মানুষকে দেখিয়েছিলি। ওরে আমার বান্দি, আজকে দিনে আমার আযাব থেকে তোকে কেউ রেহাই করতে পারবে না। অফিস আদালতে গিয়েছিলে, মাথায় কাপড় ছিল না বাবা। ও আমার বাবাজিরা, যে মহিলা মাথায় কাপড় দেবে না, ওই মহিলা কোনোদিন কোনো বাইরে গেলেও মাথায় কাপড় দেবে না, গ্রামে চললেও কাপড় দেবে না বাবা। ঘরের ভিতরে তো দূরের কথা, বাইরেও কোনো মাথায় কাপড় দেয় না। আল্লাহ পাক জানিয়ে দিবেন আমার বান্দিরা, দুনিয়ার জমিনে অনেক অন্যায় তুই করেছিলে, আজ প্রতিটা অন্যায়ের মুখাপেক্ষী তোর হতে হবে। এখন দুনিয়ার জমিনে যখন চলতো, ও মনে করতো আমি একটা, আমার সঙ্গে পাঙ্গালাই কে, হ্যাঁ হাম কুছ। ওরে বাবার, বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা, সব পাওয়ার চূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, সমস্ত ক্ষমতা সব চূর্ণ করে দেবে আমার আল্লাহ। একবার বলবে আয় আমার কাছে চলে আয়, আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ব্যাস একবার দেখা দেবে, সমস্ত ক্ষমতা সব শেষ। তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তুমি টেলিফোন করলে যারা তোমাকে সাড়া দিত তাদেরকে ফোন করো, তাদেরকে জানাও, তুমি কাউকে পাবে না, কাউকে পাবে না। ও আমার বাবাজিরা, ওই সময় আল্লাহ নবী আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে বলেন, আগে বলেন, আর একটু আগে বলেন। আল্লাহ নবী দেখতে পান একজন পুরুষকে বাবা কিছু মানুষ কিছু শরীরে পান করাচ্ছে বাবা, কিছু খাওয়ার পরে তার গলার ভিতর দিয়ে আবার বেরিয়ে চলে আসে। এক গ্লাস পানি সে পান করলো, আবার কিছুক্ষণ পরে সেই পানিটা আবার মুখ দিয়ে বার হয়ে গেল। ও আমার বাবা জিরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মানুষটাকে পানি খাওয়ানো হচ্ছে, আবার তার গলা দিয়ে কেন পানি বার করা হচ্ছে? জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে যারা কালারিং পানি খাবে, যারা কালারিং পানি দুনিয়ার জমিনে যারা খাবে, ওদেরকে ওইভাবে করে আযাব দেওয়া হবে, ওইভাবে করে শাস্তির ভিতরে গ্রেফতার করা হবে। ও আমার বাবা জিরা, আল্লাহ নবী জাহান্নামের ভিতরে ঘুরছেন বাবা, নবী আমার জাহান্নাম দেখছেন, আবার আগে বলেন, আল্লাহর নবী আগে বেড়ে যায়।
জিবরাইল শুধু জিজ্ঞাসা করে আর আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল শুধু উত্তর দেয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে আর জিবরাইল শুধু উত্তর দিয়ে যায়। একজন মহিলাকে দেখলেন, একজন মহিলা, ভাই 12টা তো বেজে গেছে, একজন মহিলাকে দেখলেন তানার শুয়ে দিয়ে চুলগুলো সব মাথার থেকে সরিয়ে দিয়েছে, চুলগুলো মাথার থেকে চেঁচে দিয়েছে, দিয়ে মাথায় শুয়ে শুয়ে পাথর মারতেছে, মাথায় শুয়ে শুয়ে সকলে পাথর মারতেছে। এখন কারা পাথর মারছে, কার পাথর মারছে নবী তোরা বুঝলেন না। নবী বলছে জিবরাইল ভাই এইভাবে করে কে শাস্তি দেওয়া হচ্ছে, কেন এইভাবে করে আযাব কেন দেওয়া হচ্ছে? এই সময় জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা আপনার উম্মতের একদল মানুষ, একদল মহিলা, এরা দুনিয়ার জমিনে এরা স্বামীর কথা কোনোদিন শোনে নাই, স্বামীর কথা কোনোদিন শুনতো না। স্বামী একটা কথা বললে এই বলে সরিয়ে দিত। বাবা ও বাবাজিরা আমার, এখন বর্তমান সময়ে আইন মহিলার দিকে কথা বলে, আইন মহিলার পরে আছে বাবা, পুরুষদের পরে কোনো আইন নাই। কিন্তু একমাত্র আল্লাহর বিধান, শরিয়াতের বিধান হলো আল্লাহ পুরুষদের চেয়ে, আল্লাহ মহিলাদের চেয়ে পুরুষদের ক্ষমতা দিয়েছেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের জন্য মহিলাদেরকে দাসী বানিয়ে দিয়েছেন বাবা। ও বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম বানিয়ে দিয়েছেন সমস্ত মহিলারা পুরুষদের গোলামি করবে। এখন সকাল হলে ওয়াজ করতে, সকাল হয়েছে, বলে হ্যাঁ রে খোকার মা কালকে ওয়াজ শুনলি? আমাকে হুজুর কি ওয়াজ করতে এলো? বলে হুজুর যা বলি সব কথা কানে নিলি চলবে, দুনিয়া করা যাবে? হুজুরি কথা সব শুনলি হবে না, শুনলি দুনিয়ায় জীবন যাপন করা যাবে না। যা শুনেছি ঈদগায় রেখে বাড়ি এসেছি, সঙ্গে আনিনি। কি বলবে? যা শুনেছি ঈদগায় রেখে এসেছি, বাড়ি কিচ্ছু নিয়ে যায়নি। বুঝতে পারতেছেন? এইরকম সকালে হবে, দেখবেন এই যা ওয়াজ হচ্ছে সকালে কিছু একটা রিয়াকশন দেখা যাবে ইনশাল্লাহ। বলে দিলাম, খবর নেবেন, চার দোকানে খবর সব পেয়ে যাবে। এখন নবী আমার জিবরাইল সালামকে জিজ্ঞাসা করছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ নবী যাচ্ছেন আর জিবরাইলকে জিজ্ঞাসা করছে, ইয়া আখি জিবরাইল, ভাই এগুলো কারা, এগুলো কারা, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে? জিবরাইল সালাম আমার নবীর প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার আগে বলেন, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, ওই একটা গাছের নিচে দুজন মহিলা, একজন মহিলা একজন পুরুষ বসে আছে, ও ভাই জিবরাইল ওরা কারা, আর এই বাচ্চাগুলো কারা খেলা করে? আল্লাহ নবী আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, জিবরাইল বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বাচ্চাগুলো যারা মাঠে খেলা করে এরা দুনিয়ার জমিনে বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছে, এরা দুনিয়ার জমিনে ছোটবেলায় ইন্তেকাল করেছে হুজুর। আর ওই গাছতলায় দুজন মানুষ বসে আছেন, একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে তার পাশে বিবি সারা। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এইবার এই বাচ্চাগুলো কিভাবে, ওই মা বোনদের ওই বাচ্চাগুলো কিভাবে ওখানে চলে যাবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন। ওই সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই বাচ্চাগুলোর মা বাপের জন্য কথা মনে পড়বে, মা বাপের কথা স্মরণে চলে আসবে, তখন একজন বাচ্চা গাছের তলায় হাজির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার মায়ের, ওই বাচ্চার বাপের দুনিয়ার জমিনে যে সূরা ছিল, যে অবস্থা ছিল বাবা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে সেই রূপ দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই জামাল বিহারি 1000 টাকা, একবার নারায়ে তাকবীর। ভাই খুব গরিব মানুষ, খেটে খুঁটি সংসার নির্বাহ করে। জামাল মোল্লা 1000 টাকা নবীর কারখানার জন্য দিলেন। আল্লাহ ওরা দান কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ও আমার বাবা জিরা, ওই সময় নবী আমার জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, এইবার এক একজন বাচ্চার এক একজন সূরাতকে আল্লাহ দান করবেন। জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যতগুলো বাচ্চাই মাঠে ঘোরাফেরা করে এক একজন এক এক সময় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের যে সূরাত, তার আব্বার যে সূরাত আল্লাহ দিয়েছেন, সেই সূরাত ইব্রাহিম আর বিবি সারাকে দান করবেন। ও আমার বাবাজিরা, ওই বাচ্চাগুলো ওই আব্বা মাকে দেখে আবার
মাঠে খেলা শুরু করবে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব আবার আগে বাড়লেন বাবা। আবার আগে বাড়তে বাড়তে নবী আমার আরশে আজিমের ধারে চলে যায়। সিদরাতুল মুনতাহা একটা বলুই কুল গাছ আছে ওই জায়গায়। ওই সিদরাতুল মুনতাহা মানে বলুই কুল গাছ, ওই সীমানা জিবরাইলের জন্য শেষ সীমানা। আল্লাহ নবী আল্লাহর হাবিব এইবার আগে আগে বলেন বাবা, সিদরাতুল মুনতাহা বড়ই কুল গাছ পর্যন্ত। এইবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমি আগে বাড়তে পারবো না। হুজুর আমি যদি আগে বাড়ি, আল্লাহ নূরে তাজাল্লিতে আমি জিবরাইল বলে সরকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইবার আপনি আগে যান। নবী আমার ওই জায়গায় আগে চলে যায়। এবার আরশে আজিমে চলে যাবেন বাবা। নবী আমার একা একা চলে যাবেন। নবী আমার বোরাক ছেড়ে দিলেন, বোরাক ছেড়ে দিলেন। এইবার সাথী হলো জিবরাইল, জিবরাইলের সঙ্গে চলে গেলেন। জিবরাইল বলুই কুল গাছ পর্যন্ত চলে গেলেন, আর আগে যেতে পারবেন না। নবী আমার বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কি আর আমার সঙ্গে যেতে পারবে না? ওই সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইবার যদি আমি আর এক কদম অগ্রসর হয়ে আল্লাহ নূরে তাজাল্লিতে আমি পুড়ে সারখার হয়ে যাব। জিবরাইল এক নূরের তৈরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক নূরের নবী আমার আল্লাহ নূরের তৈরি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, তোমার মনে কোনো আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তুমি আমাকে বলো, আমি আল্লাহর কাছে গিয়ে জানাবো। ও আমার বাবাজিরা, ওই সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে একটা আশা আছে, একটা আশা আকাঙ্ক্ষা আমার ভেতরে আছে হুজুর, আপনি যদি আল্লাহর সঙ্গে বলেন। আল্লাহ নবী বলে, জিবরাইল তাড়াতাড়ি করে বলো। নবী আমার বলে, জিবরাইল তাড়াতাড়ি করে বলো, আমি নবী ব্যস্তর ভিতরে আছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমার নূরের 6খানা পাকা আছে হুজুর, আমার নূরের 6খানা ডানা আছে হুজুর। আমি জিবরাইল, আমি চাই কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আপনার যদি গুনাহগার উম্মতি যারা দুনিয়ার জমিনে আছে, আমি জিবরাইল আমার নূরের পাখায়, নূরের 6খানা পাখা আছে, প্রতিটা পাখায় করে আপনার গুনাহগার উম্মতিদেরকে আমি জিবরাইল পুলসিরাত পার করিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিবা দেরি করলেন না বাবা। নবী আমার এই কথাটা শুনে, জিবরাইল আমার গুনাহগার উম্মতের চিন্তা তুমি করো রে জিবরাইল, ও ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মতের চিন্তা তুমি করো। ও ভাই জিবরাইল, কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পুলসিরাত পার করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পুলসিরাত মানুষেরা পার হতে পারবে না, আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দেবে, পাওয়ার দেবে। সেই পাওয়ারের বলে তুমি আমার উম্মতদেরকে পুলসিরাত পার করিয়ে দেবে। ও আমার বাবাজিরা, নবী আমার খুশি হয়ে যায়, নবী আমার আনন্দ উপভোগ করে বাবা। এইবার নবী আমার আগে বাড়লেন, আরো আগে বাড়লেন। এইবার নবীকে যে বোরাক নিয়ে যাবেন বাবা, এইবার দুনিয়ার কোনো বোরাক নাই, বারকুন মানে ওই বোরাক নাই। এইবার নবী আমার রফরফ নামক বোরাকে চলে যাবেন। রফরফ নামক বোরাক হাকিকতে বলা হয়েছে বাবা, এই রফরফ নামক বোরাকটা হচ্ছেন পিরানিবিদ দস্তগীর বলবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এইবার নবীকে পিঠে নিয়ে আরশে আজিমের দিকে ধাবিত হলে